হ্যালো ভিউয়ার, আজকে দেখতে পাচ্ছেন এটা ওয়ারপুল ডিপ ফ্রিজ। ওয়ারপুল এটার একটা আমি আপনাদের স্টিকারটা দেখাচ্ছি, কারণ এই ফ্রিজটা মেড ইন ইটালি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু ইভাপোরেটরের পাইপলাইন, সাকশন পাইপলাইন। এটা কিন্তু আপনার উপরের পাশটা কিন্তু লোহা, আর এই পাশে শুধুমাত্র 1 ফিটের মতো কপার আছে। আর এটা হচ্ছে কন্ডেন্সারের লাইন। দেখতে পাচ্ছেন একবারে শর্টকাটভাবে ডাইরেক্ট বডি কিন্তু ঢুকে দিয়েছে। এটা হচ্ছে কন্ডেন্সারের, এটাও কিন্তু লোহার। তাহলে আপনারা বুঝতে পারতেছেন ওয়ারপুল কিন্তু এত ভালো একটা কোম্পানি হওয়ার পরে আপনার দোনো পাশেই মানে ইভাপোরেটর এবং কন্ডেন্সার দুইটাই কিন্তু লোহার দিয়ে দিছে। কিন্তু লোহা কিন্তু আপনার যদি ইভাপোরেটর হয়ে থাকে লিকেজ হওয়ার চান্স বেশি থাকে। 1-2 বছর আপনি চালানোর পরে দেখতে পারবেন হয়তো বা গ্যাস লিক করে গেছে এবং চেম্বার লিক হয়ে গেছে। আমরা এই ফ্রিজটা ঠান্ডা কম হয় আমরা চেক করতেছি। অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন 1.16। এখানে একটা কন্ডেন্সিং ফ্যান আছে 3 ওয়াটের, আর আছে কম্প্রেসার। আর এটা যদি আমরা সার্চ দিই, যে কিউআর কোড দিয়ে যদি সার্চ দিই, স্ক্যান কোড দিয়া, তা দেখতে পারবেন যে এটা 1.4 অ্যাম্পিয়ার নেবে। কেপিলারি কিন্তু ঘামাচ্ছে, এতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের সিস্টেমে গ্যাস কিন্তু কম আছে। আপনি দেখতে পারতেছেন কেপিলারি ঘামানোর কথা না, হয়তো এক্সপানশন ডিভাইসটা ঘামাবে না, এটা হালকা হালকা গরম থাকবে। আর এটা ঘামায় দুইটা কারণে, একটা হচ্ছে যদি সিস্টেম চোকিং হয়ে যায়, আর একটা হচ্ছে যদি সিস্টেমে গ্যাস প্রেশার কম থাকবে, রেফ্রিজারেন্ট কম থাকলেই এই সমস্যাটা দেখাবে। আপনি দেখতেছেন এটা ইন টেম্পারেচার 30.4, মানে বাইরেরটা, আর আউট মানে ভিতরেরটা 26.9। এটা হচ্ছে ফ্রিজের ভিতরের টেম্পারেচার। আমরা ফ্রিজ চালিয়েছি প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। তারপর আমি টেম্পারেচার কিছুক্ষণ পরে আবার দেখাবো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে করবেন যে আপনারা কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, সে ধরনের ভিডিও তৈরি করা হবে। এটা ইনসুলেশন করা ছিল সাকশন লাইনে। ইনসুলেশন করার আগে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে সাকশন পাইপ কিন্তু কি কপারের, কিন্তু আসলে কিন্তু সাকশন পাইপ টোটালটাই কিন্তু লোহা, কিন্তু মাত্র 1 ফিট কপারে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।